নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজকে আমি আমার বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখাবো। প্রথমে সামনে বড় খাল দেখতে পাওয়া যাচ্ছে, খালের ওদিকে পাওয়ার স্টেশন, এটা প্রাইমারি স্কুল। আর এটা আমার বাড়ির রাস্তা, ঢালাই রাস্তা থেকে পুরোটাই ইট বেছানো আছে যাতে বর্ষায় কাদা না হয়। ছোট একটা পুকুর, পুকুরের ওইদিকে আমার বাড়ি। রিসেন্ট বাড়ির কাজ হচ্ছে, তাই মেশিন রিক্সায় ইট বালি পাথর সব নিয়ে আসা হচ্ছে, ওই জন্য রাস্তাটার পরিস্থিতি এরকম। এটা হচ্ছে আমার পাওয়ার টিলার। চাষবাস নিয়ে ব্যস্তই থাকি। এ হচ্ছে ছোট্ট বাড়ি, এটা আমার মন্দির, তুলসী মঞ্চ। যে বাড়ির ভেতর ওলকপি কাটা হয়েছে, জেঠু নিয়ে যাবে আজকে। জেঠু হচ্ছে পাইকারি। ওটা আমার বাইক। না, আমার রুমটা দেখাবো না, কেননা একজন ব্যাচেলার ছেলের রুম কেমন থাকে সবাই জানে, তাই রুমটা আর দেখাচ্ছি না। রিসেন্ট কাজ হচ্ছিল, তাই বাড়ির পরিস্থিতি এরকম। পুরো চারিদিকে আজকে বাতাস প্রচুর বইছে, ওই জন্য ধুলো সারাক্ষণে উঠছে। এটা একটা রুম। এই যে বাড়ির পূর্ব দিকে পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে। নারকেল গাছে নারকেল অনেক হয়েছে, নারকেল ভাঙার সময় পাই না। এটা হচ্ছে বাড়ির পেছনের সাইড। এটা হচ্ছে সামনের ফ্রন্টের সাইড। আর একটা রুম আছে, রুমগুলো মোটামুটি ঠিকই করেছে। ওটা আমার কাকুর বাড়ি, ওটাতে বাথরুম হবে। আর ওই যে ট্যাঙ্কি বসানো আছে ওটাও বাথরুম। আর অ্যাজবেস্টারের নিচে উনুনে রান্না হয় আমাদের। বাড়ির ভেতরে গ্যাসে রান্না হয়, বাইরটা ওই জন্য উনুনে রান্না হয় বলে অ্যাজবেস্টার দিয়ে করা আছে। একবারে রিসেন্ট চিলাগুটি ঢালাই হয়েছে, তাই এখনও সেন্টারিংয়ে তক্তা খোলা হয়নি। উপর থেকে আমার বাড়ির চারদিকটা একবার ঘুরে দেখাচ্ছি। ওই প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, আর ওই সোজা দেখলে বোঝা যাবে ওটা পাওয়ার স্টেশন, পুরো বাড়ির কাছে একদম। চারদিক দিয়ে শুধু হাই ভোল্টেজ তার গেছে, বাড়ির চারদিক দিয়ে আছে। আজকে রোদের টেম্পারেচার মোটামুটি আছে, কিন্তু বাতাসের পরিমাণটাও প্রচুর আছে, তাই একটু ঠান্ডা লাগছে বেশ। দুপুরবেলা ভিডিওটা করছি, তাও শীত শীত লাগছে। আর আজকে প্রচুর বাতাস বইছে, বাতাসের পরিমাণটাও খুব বেশি আছে আজকে। এই বাড়ির কাছে একটা টাওয়ার আছে, এটা জিওর টাওয়ার। জিও ভোডা দুটোরই মেশিন বসানো আছে এটাতে। ওটাও আমার কাকুর বাড়ি, ওই মিস্ত্রিরাই আমার বাড়ির কাজ করছিল। আমার বাড়ির কাজটা বন্ধ রেখে কাকুর কাজ করছে এখন। এটা জামরুল গাছ, একটা ফুলের গাছ লাগিয়েছিলাম আজকে 3 বছর আগে। রিসেন্ট এই বছরই ফুলের কুঁড়ি এসছে, এই যে ফুলের কুঁড়ি এসছে।
3 বছর পরে ভাবছিলাম গাছটা কেটে দিব নাকি, তারপরে ভাবলাম আচ্ছা থাক, যদি ফুল হয়। বাড়ির সামনে থেকে এরকম, এটা শীতের দিনে শ্যুট করছি বলে, না হলে বৃষ্টির সময় পুরো সবুজে ভর্তি থাকে।